বিধায়ক সুদীপ রায় বর্মনের রাজনৈতিক সৌজন্যতা নিয়ে এবার প্রশ্ন তুলল বিজেপি। সম্প্রতি সুদীপ রায় বর্মনকে তার সরকারি আবাসন ছেড়ে দিতে নোটিশ দিয়েছিলেন বিধানসভার সচিব। বিষয়টিকে অমানবিক, অন্যায় বলে বিজেপির দিকে আঙুল তুলেছিল কংগ্রেস। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে সরকারি আবাসন ছেড়ে দেওয়া বিষয়টিকে অমানবিক এবং অন্যায় বলে মনে করছে কংগ্রেস। ঘটনার প্রতিক্রিয়ায় দলের সভাপতি আশিস কুমার সাহা শনিবার এমনই অভিযোগ তোলেন। ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে কংগ্রেস, কারণ সম্প্রতি বিধানসভায় তিনি এক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। কিন্তু এর পেছনে আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র আছে, কারণ সুদীপ বাবু তাদের সম্পর্কে এই গত বিধানসভার অধিবেশনে যখন উনি কথা বলেছেন, যে বিষয়গুলি উত্থাপিত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে এই সরকারের যে মনোভাব, এটা আমরা যেটা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি কোন একটা খবরের কাগজে কেন বড় করে বিশদ রূপে সংবাদ পরিবেশন করা হয়েছে এবং এই পরিবেশনার দায় কারো কারোর উপর পড়তেছে। এর জবাবে রবিবার বিধায়ক সুদীপ রায় বর্মনের রাজনৈতিক সৌজন্যতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। দলের পক্ষে রবিবার এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, সমস্ত বিধায়কদের জন্য তৈরি বিধায়ক আবাসনে তিনি যাবেন না। এটা কোন রাজনৈতিক সৌজন্যতা? এর আগেও বিধায়ক সুদীপ রায় বর্মনকে এই আবাসন কেন্দ্র ছাড়ার জন্য দুবার নোটিশ জারি করা হয়েছিল। বিধায়ক সুদীপ রায় বর্মন ওনাকে এমএলএ হোস্টেলের দুটো কোয়ার্টার উনি দখল করে রেখেছেন। দুবার নোটিশ দেওয়া হয়েছে কোয়ার্টার ছাড়ার জন্য। কেন নোটিশ দেওয়া হয়েছে? ওনাকে ওনার জায়গা থেকে বার করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়নি, কারণ ত্রিপুরা রাজ্যের সমস্ত বিধায়কদের জন্য উন্নত পরিষেবা যুক্ত এমএলএ হোস্টেল নির্মিত হয়েছে এবং সেই হোস্টেলে প্রায় সব বিধায়কই চলে গেছেন। শুধুমাত্র উনি পুরনো এমএলএ হোস্টেলে দুটো কোয়ার্টার নিয়ে রেখেছেন, একজন নিজের বাড়ি ঘর ইত্যাদির বাইরে। এটা কোন রাজনৈতিক সৌজন্যতা? যেখানে ওনার জন্য বরাদ্দকৃত কোয়ার্টার রয়েছে, নতুন কোয়ার্টার কমপ্লেক্সে আধুনিক সুবিধাযুক্ত, সুরক্ষা বলয় বেষ্টিত, সেখানে উনি যাবেন না। এটা কোন রাজনৈতিক সৌজন্যতা? বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী আরও প্রশ্ন তোলেন, আধুনিক সুবিধাযুক্ত আবাসন কেন্দ্রে না গিয়ে কেন বিধায়ক সুদীপ রায় বর্মন পুরনো আবাসন কেন্দ্রে থাকতে চাইছেন? এই নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিজেপির রাজ্য মুখপাত্র। এবার বিধানসভা চলাকালীন সময় আপনারা দেখেছেন উনি বলছিলেন, অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, যে আমাকে যদি নোটিশ দেওয়া হয় আমি আমার দায়িত্ব পালন করব। তৃতীয়বারের জন্য তো নোটিশ দিয়েছেন, তার আগে দুবার দিয়েছেন। আর এটার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন কি, যে উনি কি কি কার বিরুদ্ধে এলিগেশন দিয়েছেন তার জন্য এটা করা হয়েছে। তার আগেও তো দুবার করা হয়েছে, দুবার নোটিশ পেয়েছেন, তখন কেন ছাড়লেন না? আসলে একটার পর একটা বিষয়কে মোহরা বানিয়ে তিনি এখানেই কেন থাকতে চান সেটা রাজ্যবাসী জানতে চায়। যেই জায়গাটা বিধানসভার যারা স্টাফ তাদের কোয়ার্টার হিসেবে ডেভেলপ করার জন্য রাজ্য সরকার পরিকল্পনা করেছেন, তার জন্য তার রিনোভেশন দরকার, তার জন্য কোয়ার্টার ত্যাগ করার জন্য স্পষ্টভাবে যেখানে নির্দেশ করেছে, সেই জায়গায় কেন তিনি এই জায়গাতেই থাকতে চান? এবং অদ্ভুতভাবে এই প্রশ্নটার জবাবও কিন্তু মাননীয় আশিস কুমার সাহা মহোদয় দিয়ে দিয়েছেন। ২ নম্বর বিধায়ক আবাসন কেন্দ্রটি বর্তমানে বিধায়কদের থাকার জন্য ব্যবহৃত হয় না। বিধানসভা সচিবের দেওয়া নোটিশে বিধায়ক সুদীপ রায় বর্মনকে সরকারি আবাসন ছাড়ার পাশাপাশি নিউ ক্যাপিটাল ক্যাম্পাস এলাকায় নবনির্মিত বিধায়ক আবাসন কেন্দ্রে সরকারি আবাসন পেতে আবেদন করার আর্জিও জানানো হয়েছে। এর আগেও বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপি দল ছাড়ার পর একইভাবে তাকে সরকারি আবাসন কেন্দ্র ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।